নমস্কার বন্ধুরা, সোমকনা'স কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি এমন একটি রান্না নিয়ে চলে এসেছি যা বর্ষাকালের দিনে বিশেষত পাওয়া যায়, আর এটা ছোট থেকে বড় সবাই আমরা কম বেশি ভালোবাসি। আর সেটা হলো ভুট্টা বা কর্ন। আর সেটা যদি হয় বেবি কর্ন মাঞ্চুরিয়ান, তাহলে তো কথাই নেই। আসুন রেসিপিটা দেখে নিই। আমরা দেখে নেব বেবি কর্ন মাঞ্চুরিয়ান করতে গেলে আমাদের কি কি লাগছে। প্রথমে এখানে আমি 200 গ্রাম বেবি কর্ন নিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 4 টেবিল চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, এখানে টমেটো পিউরি নিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, আমি একটা গাজর নিয়েছি, এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আছে যেটা আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি, একটু ছোটো করে কেটেছি। এখানে আমি নিয়ে নিয়েছি হট চিলি সস, সোয়া সস, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি আর চিলি ফ্লেক্স। এখন আমি বেবি কর্নগুলো ছোটো ছোটো করে কেটে নেব। বেবি কর্নগুলো আমি নুন দিয়ে 2 মিনিট সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার একে একে আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, ময়দাটা দিয়ে দেব আর ডিমটা ভালো করে মাখিয়ে নেব। নুন, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা দিয়ে হবে না, হাতই লাগাতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এগুলো ডিপ ফ্রাই করব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমি কর্নগুলো একে একে দিয়ে দেবো। এই রান্নাটি আমরা রিফাইন্ড অয়েলেই করব, এতে বেশি টেস্টি হবে। এই রান্নাটি আমরা রিফাইন্ড অয়েলেই করব, তাতেই বেশি টেস্টি হয়। আমাদের এই কর্নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এই কর্নগুলো ভাজবো তখন আঁচ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। বেবি কর্নগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের তেলটা তুলে রাখবো। আমি একই কড়াইয়ের তেলটা তুলে রেখে দিয়েছি আর 3 চামচ মতো তেল আমি রেখে দিয়েছি। এখানে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। বেশি ভাজার দরকার নেই। আঁচ কমিয়ে কমিয়ে করবো এটা। এবার আমি চেরা
কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমি টমেটো পিউরিটা দেওয়ার পরে 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি একে একে আদা কুচিটা দিয়ে দেবো, রসুন কুচিটা দিয়ে দেবো, দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে নেওয়া বেবি কর্নগুলো দিয়ে দেবো, আরো 2 মিনিট কষিয়ে নেব। এইরকম পর্যায়ে এলে আমি গাজরগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করব। এবার আমি এতে সোয়া সসটা অ্যাড করব, হট চিলি সসটা অ্যাড করব আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। আরো 2 মিনিট কষিয়ে নেব। এতে আমি অল্প নুন অ্যাড করব আর 1 চামচ চিনি অ্যাড করব। এতে সামান্য আমি জল অ্যাড করব, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একদম রেডি। আমার বেবি কর্ন মাঞ্চুরিয়ান তো একদম রেডি। আমি এটি একটু পাত্রে তুলে রোস্টেড তিল আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম রেস্টুরেন্ট স্টাইলের বেবি কর্ন মাঞ্চুরিয়ান। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনারা এটা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে পারেন। আর কথা দিচ্ছি এটা বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। বিশেষত বাচ্চারা এই বেবি কর্ন বা ছোট্ট ভুট্টা দেখে ওরা খুব মজা নিয়ে খাবে। আর এটা খেতেও সত্যিই খুব সুস্বাদু হয়। সো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।